পাকা কলা, কাঁঠালি কলা কতগুলো ছাড়িয়ে নিচ্ছি। 4 থেকে 5 চামচ চিনি দিয়েছি, গাওয়া ঘি, আর দিলাম 2 চামচ টক দই। সেই টক দই দিয়ে ভালো করে কলাটা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা বেকিং সোডা, একটু দিলাম মৌরি, আর দিচ্ছি ময়দা। বারে বারে ময়দা দেবো, একেবারে দেবো না। দিয়ে ভালো করে মেখে একটা চটচটে ব্যাপার, একটা আঠা আঠা একটা ডো বানিয়ে নিচ্ছি। মন্ড নিয়ে এটা একটু ভালো করে তেল নিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে মাখিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য এটা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো। এবং 7 থেকে 8 ঘন্টা পর ময়দার সাহায্যে, ময়দার গুঁড়ো দিয়ে যেমন লুচি হয় সেরকম হাতের সাহায্যে বা বেলনের সাহায্যে বেলে নেব। নিয়ে এবার লো টু মিডিয়াম আছে আমরা একটা ভেজে নেব। তো অনেক সময় তো বিশেষ করে গরমকালের দিকে কলা দেখবেন পেকে যায় প্রচণ্ড, বাইরেটা কালো হয়ে যায় কিন্তু ভিতরটা ভালো থাকে। তো সেই কলা ফেলে না দিয়ে এইভাবে একবার কলার বান, ব্যানানা বানস বা কলার পুরি যাই বলুন না কেন এরকম করে খেতে পারেন, দেখতে পারেন। ঘরে 2-3 দিন এটা রেখে খাওয়া যেতে পারে, সঙ্গে সঙ্গে এটা খারাপ হওয়ার কোনো চান্স নেই। তো যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।